আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই মনে করেন গ্যাসের চুলায় বিবিখানা পিঠা পারফেক্টলি তৈরি করা যায় না। আজকে আমি আপনাদেরকে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠাটি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো। বিবিখানা পিঠা তৈরি করার কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়মে যদি পিঠাটা তৈরি না করেন সেই পিঠাটা খেতে কিন্তু মজা হবে না। তাই আমরা যারা বিক্রমপুরের মানুষ আছি আমরাই কিন্তু এই পিঠাটা একদম পারফেক্টলি তৈরি করতে পারি। আর এটা কিভাবে তৈরি করলে এর স্বাদ সবচেয়ে বেশি মজা হবে সেটা কিন্তু আমরা ছাড়া বাকি অঞ্চলের মানুষ খুব কমে জানে। এই পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে 5 লিটার দুধ ঘন করে 2 লিটারের মতো করে নিয়েছি। 2 লিটার ঘন দুধের মধ্যে আমি এখন 3 কাপ পরিমাণ খেজুরের গুড় অ্যাড করব। আর এখন একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, তার সাথে আমি এই গুঁড়া দুধটাকে লিকুইড করে তারপর আমি যে ঘন দুধটা তৈরি করেছি এর মধ্যে অ্যাড করব। বিবিখানা পিঠা তৈরি করার জন্য অবশ্যই ঘন দুধ ব্যবহার করতে হবে। যদি 2 লিটার দুধকে 1 লিটার তৈরি করে তারপর বিবিখানা পিঠা তৈরি করেন তখনও কিন্তু আপনাদের পিঠাটা খেতে মজা হবে না। বিবিখানা পিঠার আসল স্বাদ পেতে চাইলে অবশ্যই বেশি করে দুধ নিয়ে সেটাকে একদম ঘন থকথকে করে তারপর ওইটা দিয়ে যদি পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে সেই বিবিখানা পিঠাটা খেতে সবচেয়ে বেশি মজা হবে। ওইটাই কিন্তু বিক্রমপুরের অথেন্টিক বিবিখানা পিঠা। আমি অল্প অল্প করে খেজুরের গুড়টা এখানে মিশিয়েছি। আপনারা মিষ্টি কেমন খেতে চান সেটা বুঝে খেজুরের গুড়টা এখানে অ্যাড করবেন। আমি অনেকক্ষণ জাল করার পর এই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু একদম থকথকে হয়ে যাবে। এখন জালটা অফ করে দেব আর তারপর আমি এখানে একদম অরিজিনাল ঘি ব্যবহার করব। আমি এখানে প্রায় 3 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা দেওয়ার পর গরম দুধের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটাকে সবার পরে ব্যবহার করলে বিবিখানার মধ্যে ঘিয়ের যে স্মেলটা সেটা একটু স্ট্রং থাকে, তখন এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দুধটা ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে এসেছে। এখন এই ঘন দুধের মধ্যে আমি চালের গুঁড়া অ্যাড করব। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়াটা অ্যাড করছি। চালের গুঁড়ার পরিমাণটা আমি বলে দেব না, কারণ যতক্ষণ না পর্যন্ত আমি যেই টেক্সচারটা চাচ্ছি সেই টেক্সচারটা না আসে ততক্ষণ পর্যন্ত আমি চালের গুঁড়া মিশাতে থাকবো। 1 কাপ করে করে চালের গুঁড়া মিশিয়ে সেটাকে খুব ভালোভাবে এই দুধের সাথে মেশানোর পর আমি কিন্তু পরবর্তীতে আরও 1 কাপ দিচ্ছি। এইভাবে করেই কিন্তু চালের গুঁড়া মিশাতে হবে। একবারে অতিরিক্ত চালের গুঁড়া দিয়ে এই মিক্সচারটা তৈরি করা যাবে না। বিবিখানা পিঠা তৈরি করার জন্য ময়দার ব্যবহার করতে হবে না, জাস্ট সেদ্ধ চালের গুঁড়া দিয়েই কিন্তু বিবিখানা পিঠা তৈরি করলে সেটা একটু নরম হয়। আর বিক্রমপুরে যেই বিবিখানা পিঠাটা থাকে সেটা কিন্তু একদম নরম হয় না, সফট হয় না, এটা কিন্তু একটু শক্ত শক্ত হয়, তবে অতিরিক্ত শক্ত হয় না। আপনারা যদি আতপ চালের গুঁড়া দিয়ে বিবিখানা পিঠা তৈরি করেন সেক্ষেত্রে দেখবেন পিঠাটা অতিরিক্ত শক্ত হয়ে গিয়েছে। তো আর সেটা না করে যদি আপনারা সেদ্ধ চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করেন সেই ক্ষেত্রে পিঠাটা কিন্তু শক্ত হওয়ার পসিবিলিটি একদমই থাকে না। আপনারা যদি অথেন্টিক বিবিখানা পিঠার স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বিবিখানা পিঠাটি তৈরি করবেন। এই রেসিপিটি ফলো করে বিবিখানা পিঠা তৈরি করলেই আপনারা বিবিখানা পিঠার যে অথেন্টিক টেস্ট সেটা পাবেন। আর এই পিঠাটি খাওয়ার পর আপনারা বলতে বাধ্য হবেন এটা আসলে পিঠার রাজা। চালের গুঁড়া মিশাতে মিশাতে যখন এমন একটা টেক্সচার চলে আসবে তখন বুঝতে হবে এই ব্যাটারটি একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। আগের দিনের নানি দাদিরা এইভাবে ব্যাটারটা তৈরি করে 1 ঘন্টা রেস্টে রেখে তারপর এটাকে বেক করতে দিত। তবে যেহেতু এখন ব্লেন্ডার আছে তাই আমি এই ব্যাটারটাকে ব্লেন্ড করে নেব। 10 থেকে 20 সেকেন্ড ব্লেন্ড করলে কিন্তু এই ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আর যেই বাটির মধ্যে আমি বিবিখানা পিঠাটা বেক করব সেই বাটিটাকে খুব ভালোভাবে আমি গরম করে তারপর ঘি দিয়ে চারপাশে এভাবে মাখিয়ে নিচ্ছি। 10 থেকে 20 সেকেন্ডের মতো ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন মিক্সচারটা কত পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ নারকেল ব্যবহার করছি। নারকেল দেওয়ার পর খুব ভালোভাবে এইটাকে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এখন এই ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব আর তারপর আমি এটাকে গ্যাসের চুলায় বেক করব। বিবিখানা পিঠা তৈরি করার জন্য সিলভারের ঢাকনা সহ একটি বাটি নিতে হবে। অনেকের যে সিলভারের টিফিন ক্যারি থাকে সেটার মধ্যেও কিন্তু বিবিখানা পিঠা তৈরি করা যায়। বিবিখানা পিঠা কিন্তু ফুলে না, যতটুকু ব্যাটার দিবেন ততটুকু কিন্তু এই পিঠাটা হবে। এখন ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এই পিঠাটাকে আমি ঢেকে দিচ্ছি।
গ্যাসের চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে আমি বালু গরম করে নিয়েছি। বালুর ওপর আমি একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর বিবিখানার মোলটা দিয়ে আমি এটাকে 1 ঘন্টা ঢেকে বেক করে নেব। 1 ঘন্টা পর এই পিঠাটাকে আমি উল্টিয়ে দেব। যেহেতু পিঠাটা শক্ত হয়ে গিয়েছে, উল্টালে কিন্তু এটা আর পড়ে যাবে না। পিঠাটাকে উল্টিয়ে আমি আরও 1 ঘন্টা এটাকে বেক করে নেব। মোট 2 ঘন্টা এই পিঠাটাকে বেক করে নিতে হবে। চুলা আঁচটা কিন্তু একদম কমিয়ে এটাকে বেক করা যাবে না। চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই পিঠাটাকে তৈরি করতে হবে। আমি গরম থাকা অবস্থায় এই পিঠাটাকে আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো। বিবেখানা পিঠাটা আমি একটু ওয়েট করছিলাম যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়, তারপর আমি এটাকে কেটে দেখাবো। তবে ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু কেটে খাওয়া একদম শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি আপনাদেরকে এটাকে কেটে দেখাতে পারিনি। তবে আপনারা যদি অথেন্টিক বিবেখানার টেস্ট পেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনাদের এই পিঠাটি তৈরি করতে হবে। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।